আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা সাবজেক্টের জন্য কোন কোন বই ফলো করি। তো তার আগে একটু শর্টে দেখিয়ে দিই আমার লাইফ সায়েন্সে কতটা সিলেবাস বাকি আছে আর ফিজিক্যাল সায়েন্সে কতটা সিলেবাস বাকি আছে। আজকে আমি সকাল থেকে পড়তে বসেছিলাম একেবারে খাওয়া দাওয়ার পর 9:30টার দিকে। তো শুধুমাত্র লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সটাই আজকে করব ভেবেছিলাম। আর লাইফ সায়েন্সে যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো ভাবলাম শুরু করব, তারপর রিভিশন দেব। দেখো, যেগুলো আমি দাগ দিচ্ছি ওই টপিকগুলো আমার হয়ে গেছে। আর চ্যাপ্টারগুলো দেখতে একটা লাগলেও জানোই তো, এক একটা চ্যাপ্টারের মধ্যে 3-4টে করে টপিক হয়ে থাকে। তো আমার না ওরকমই হয়েছে। প্রতিটা চ্যাপ্টার থেকে ধরো 2-3টের মতো টপিক হয়েছে, বা 1-2 হয়েছে, বাকিগুলো বাকি আছে ওই রকম। তো আমি সবগুলোই প্রথমে দাগ দিয়ে নিলাম, কারণ না আমি নিজেও গুলিয়ে ফেলছি আমার কতগুলো কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদের যখন আমি বলছি, আমি নিজে পুরোটাই গুলিয়ে যাচ্ছে যে আমার কতটা কি কমপ্লিট হয়েছে। আজকে কিন্তু শুধুমাত্র ক্লাস 10এরটা দেখাচ্ছি, ক্লাস 9এরটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো এই যে দেখো, লাস্টে যে চ্যাপ্টারটা আছে 5 নম্বর, ওটা থেকে কিন্তু আমার পুরো সমস্ত টপিকই কমপ্লিট হয়ে গেছে। আর প্রথম চ্যাপ্টারটা থেকে বাকি আছে উদ্ভিদের গমন, সেকেন্ড চ্যাপ্টারটা থেকে জনন অংশটা বাকি আছে, আর থার্ড চ্যাপ্টার থেকে আছে বংশগতি, অভিব্যক্তি, অভিযোজনটা হয়ে গেছে, নেক্সট চ্যাপ্টারটা হয়ে গেছে। মানে সব মিলিয়ে আমার 4টের মতো টপিক বাকি আছে। তো আমি ভাবলাম আজকে গমনটা পড়া শুরু করি। আর আমাকে একজন জিজ্ঞাসা করেছিলে যে আমি অনুশীলনীর অ্যান্সারগুলো কখন করি, ওগুলো সলভ করি কি না। তো আমার এখনও পর্যন্ত শুধুমাত্র লাস্ট চ্যাপ্টার থেকেই অনুশীলনগুলো করা হয়েছে, কারণ অনুশীলনীতে তো সমস্ত টপিক থেকেই কোয়েশ্চেন থাকে। আর আমি যদি পুরো বইটা না পড়ি, মানে পুরো চ্যাপ্টারটা না পড়ি, তাহলে তো মাঝে মাঝে আটকে যাব। সেই জন্য অনুশীলনীগুলো করিনি। যেমন ধরো, এই ফার্স্ট চ্যাপ্টারটা আমার গমনটা করলেই কমপ্লিট হয়ে যাবে। আর আমি আজকে গমনের পুরোটা যতটা বই থেকে আছে সবগুলোই পড়ে খাতায় কিছুটা নোট করে রেখেছিলাম, সেই সাথে অনুশীলনীগুলো কমপ্লিট করেছিলাম। এভাবে কমপ্লিট করব। আর আমি এখন লাস্ট 5-6 দিন কোনো রিভিশন দেব না ভাবছি। যেগুলো বাকি আছে ওগুলো আগে কমপ্লিট করি। গমনটা আমার পুরোটা পড়ে নোট করতে টাইম লেগেছিল 2.5 ঘন্টার মতো। তারপরে এই কোয়েশ্চেনগুলো দেখছিলাম, এগুলো আর আজকে সলভ করলাম না। তারপরে আবার দাগ দিয়ে রাখলাম যাতে পরে গুলিয়ে না যায়, কিন্তু এখান থেকে এমসিকিউ করা বাকি আছে। চলো, আজকে আর বেশি দেরি না করে তোমাদের ভিডিওর মেন টপিক যেটা সেটা শেয়ার করি। ফিজিক্যাল সায়েন্সের আর আমার আজকে কিছুই তোলা হয়নি। চলো, তোমাদের আজকে আমি দেখিয়ে দিই যে আমি এএনএম জিএনএমের জন্য কোন কোন বই পড়ছি, কোন কোন সাবজেক্টের। আমাকে অনেকে কমেন্ট করো যে লাইফ সায়েন্সের কোন বই পড়ছি, বা ফিজিক্যাল সায়েন্সের কোনটা পড়ছি, আবার ইংরাজি কোনখান থেকে করছি, জিকে কোনখান থেকে করছি। তো সবার না কমেন্টে ঠিকমতো করে রিপ্লাই দেওয়া হয় না। আর বইয়ের আলাদা আলাদা তো নাম আছে, অনেক সময় আমার নিজেরই ভুলে যায়, সেজন্য ঠিকমতো বলা হয় না। তো ভাবলাম আজকের ভিডিওতে বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথমে লাইফ সায়েন্সের জন্য পড়ি ক্লাস 10-এর সাঁতরা আর ক্লাস 9-এর সাঁতরা। বইগুলো দেখো, আমি ব্যাক ক্যামেরাতে পরে দেখিয়ে দেব। এগুলো টেক্সট বইয়ের জন্য পড়ি। আর এমসিকিউ প্র্যাকটিস করার কোনো বই এখনও কিনিনি, ভাবছি জানুয়ারি মাসে রেফারেন্স বই কিনতে পারি। আর তাছাড়া 2024-এ এটা কিনেছিলাম সাঁতরা পাবলিকেশনের, এএনএম জিএনএম BH-এর এন্ট্রান্সের জন্য যে মোটা একটা বই বার হয় দেখবে গ্রিন কালারের, এটা নিয়েছিলাম। এটার অনেকে দাম জিজ্ঞাসা করেছো, 885 টাকা দাম লেখা আছে। ডিসকাউন্টে সরি 485 টাকা দাম লেখা আছে, ডিসকাউন্টে মনে হয় 400-র কাছাকাছি নিয়েছিল, আমার ঠিক মনে নেই। আর এটা আমি কলেজ স্ট্রিট থেকে কিনিনি, এমনি লোকাল বইয়ের দোকান থেকে কিনেছিলাম। আর এটা এখন কেউ যদি কিনতে চাও তোমরা 2025-এ নিউ বার হবে মনে হয় মার্চের পর, তখন নিউটাই নিয়ে নিও, পুরোনোটা নিয়ে লাভ নেই। আমিও নতুন কিছু একটা প্র্যাকটিস সেট কিনবো যখন আবার নিউ বার হবে। তো এই বইটা থেকে আমি লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স করার পাশাপাশি ইংরাজি, রিজনিং আর জিকেগুলো প্র্যাকটিস করি। সমস্ত সাবজেক্ট দেওয়া আছে, সেই সাথে 10টা মক টেস্ট দেওয়া আছে। অল এএনএম জিএনএমের সব কিছু এটাতে পেয়ে যাবে।
এরপর আসি ফিজিক্যাল সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সের জন্য পড়ি ছায়া প্রকাশনীর বই দুটোই, ছায়া প্রকাশনীর ক্লাস 9 আর 10-এর, সেই সাথে এই বইটা থেকে প্র্যাকটিস করি। আর ইংরাজির জন্য প্র্যাকটিস করি শুধুমাত্র সাঁতরার বইটা, সেই সাথে আমার 9-10-এর গ্রামার খাতা আছে, সেখান থেকে গ্রামারটা পড়ি। আর কোচিংয়ে যা গ্রামার করায় সেগুলো খাতায় লিখে নিয়ে সেখান থেকে গ্রামারটা পড়ি। তাছাড়া ইংলিশের আর কোনো আমার বই নেই। আর জিকের জন্য একটা বই আছে তরুণ গোয়েলের, ওটা আমি নিয়ে বসিনি এখন, অনেকবার দেখিয়েছি ভিডিওতে, আমি দিয়ে দেবো পরে, ছবিটা অ্যাড করে দেব। ওটা জিকের জন্য পড়ি। আর রিজনিং শুধুমাত্র এটা থেকে প্র্যাকটিস করি, আর কোচিংয়ে যা করায় তাই করি। অঙ্ক করি না এখনও, দুটো টপিক মনে হয় করেছি, তারপর অঙ্কটা আমার স্টপ হয়ে গেছে। কি জানি, আমার এখনও অঙ্ক করতে সেরকম ভালো লাগছে না, তাই এখনও করিনি। অঙ্কর কোনো বইও নেই। যারা অঙ্ক প্র্যাকটিস করছো, 9-10-এর যে বইগুলো আছে ওখান থেকে অঙ্ক প্র্যাকটিস করো, ওখান থেকে প্রায় সপ্তাহে কমন পেয়ে যাবে। আর অনেকে বলছো টেক্সট বই ছাড়া কি শুধু কোচিং নিলে সেটা হয়ে যাবে? সব সময় নিজের কাছে একটা টেক্সট বই রাখা ভালো। আর কোচিংয়ে তুমি অত কখনোই লিখে শেষ করতে পারবে না, বই থাকলে তোমাকে আর লিখতে হবে না। আর আমি এখন আর কোচিংয়ের কিছুই লিখি না, কারণ বই থেকে প্রায় সব কিছুই পেয়ে যাই, সেজন্য আর খাতায় লিখি না। যেগুলো দেখি বইয়ে নেই ওগুলো পরে জাস্ট ছোট্ট করে লিখে নিই, ব্যাস। তো এটুকুই বলার ছিল। শুধুমাত্র এএনএম জিএনএমের জন্য এই 5টা বই আছে 9-10-এর, আর এটা হচ্ছে প্র্যাকটিস সেটের হিসাবে ধরতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, পারলে সেই টপিকে ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।